আমরা গতদিন যেটা করলাম ফর্ম মানে আজকেও ফর্ম করব, তো আজকে একটু অ্যাডভান্স রিলেটেড কাজ করব। গতদিন সিম্পল দুটো জাস্ট ফিল্ড নিয়ে কাজ করছি। আজকেটার ভিতরে আমরা রিলেশন থাকবে, দেন ইমেজ থাকবে, ডেট ফিল্ড থাকবে, মডেল ডট ডেট ফিল্ড, ঠিক আছে, ডেট ফিল্ড থাকবে, দেন চয়েস ফিল্ডও নেব, ডেজিগনেটেড ডিপার্টমেন্ট, আর কি দেওয়া যায়, এমপ্লয়ি টাইপ, এমপ্লয়ি টাইপ, হ্যাঁ রিলেশন তো দিয়েছি দিদি, রিলেশন আছে, মানে আরেকটা কিছু আছে, স্ট্যাটাস দিই, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ওকে এটা আর প্লাস প্লাস সাথে না, এটা একটা মডেল দেবো। ওকে, তো এদুরি কি, তো আমাদের এখানে রিলেশনটা দেখা হয়ে যাবে, এটার ভিতরে ডেট ফিল্ডটা দেখা হয়ে যাবে, কারণ ফর্মের ক্ষেত্রে ডেটটাকে একটু অন্যভাবে কাস্টমাইজ করা লাগে। আর এখানে এই স্ট্যাটাসটা নিয়ে নিচ্ছি যাতে ড্রপডাউন নিয়ে আমাদের আইডিয়াটা হয়ে যায় যে ড্রপডাউনটা কীরকম হবে, ঠিক আছে। তারপর আরেকটা মডেল দিয়ে ক্যালকুলেশন দেখাবো, ST8S নাকি এটা দিয়ে দেখা দিব, max length 100, ওকে ওকে ডান, ঠিক আছে। এটাতে দেখাতে গেলে আরো দুইটা ফিল্ড নেওয়া লাগবে, দুইটা তিনটা, হ্যাঁ আচ্ছা এইটার ভিতরে করি, পরে এটাকে আবার এডিট করবো, এই ফর্মটাকে এডিট করবো। হ্যাঁ ওকে, তো এখন আমাদের যেহেতু মডেল চেঞ্জ হয়েছে, তাহলে মেক মাইগ্রেশন মাইকের সব কিছু করা লাগবে না, কি ঝামেলা। যে আর এবার বলেছে যে আর মাইগ্রেশন, ওকে বেসিক কাজ রেডি করি, বেসিক 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 ডেফ এমপ্লয়ি লিস্ট, আচ্ছা ইউআরএলটা এটা ফাঁকা রাখি, ওকে। তো আমাদের এমপ্লয়ি লিস্ট চলে আসছে, ঠিক আছে। তো এখানে এমপ্লয়ি লিস্টটা, আর এখানে একটা অ্যাড এমপ্লয়ি বাটনে ক্লিক করলে আমাদের এমপ্লয়ি অ্যাডের ফর্মটা চলে আসবে।
তো সেটার আগে তো আমরা এখানে ফর্মসে চলে আসি, ফর্ম ডট পাইতে। তো যেহেতু আমাদের এমপ্লয়ি ফর্মটা নিয়ে কাজ করতে হবে মডেলকে নিয়ে, ক্লাস এমপ্লয়ি ফর্ম, যারা ছিলেন না ভালো মতো দেখেন, দেন ফর্মস ডট মডেল ফর্ম, ঠিক আছে। তো প্রথমে ফর্মস হবে, যেটাকে আমরা জ্যাঙ্গো থেকে ইম্পোর্ট করি সেটাই, সেই ছোটাতে ফর্মসটা, দেন ডট মডেল ফর্ম কোলন দিব। তো এটার ভিতরে আমরা মেটা ইউজ করবো কাস্টমাইজ করার জন্য ফর্মটাকে, ক্লাস দেব মেটার এমবরাদের, এই বিষয়গুলো খেয়াল রাখবে। ফর্ম ইজি ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কেস সেন্সিটিভ ব্যবসা করা আছে। মডেলের সাথে এস হবে না, শুধু মডেল, দেন এমপ্লয়ি মডেল, আর ফিল্ডস ইকুয়াল, যদি আমরা সবগুলোই ইউজ করব জাস্ট হাইপেন হাইপেন ডাবল আন্ডারস্কোর, সিঙ্গেল না ডাবল আন্ডারস্কোর হবে। ওকে, আমাদের ফর্ম রেডি। তো এবার আমাদের করতে ভিউতে আসতে হবে, ভিউতে এসে অ্যাড এমপ্লয়ির জন্য একটা ডেট অ্যাড এমপ্লয়ি, ইয়েস ওই জায়গায় যে সময় অল দিই, তখন যে সময় আমি ইজ ভ্যালিড কল করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আমার প্রত্যেকটা ফিল্ডই থাকা লাগবে? ইজ ভ্যালিড, হ্যাঁ, মানে আমাদের ফর্ম থেকে ডাটাগুলো সবগুলো দিচ্ছে কিনা এটা চেক করার জন্য। যদি ডিক্লেয়ার করছি আমি অল ফিল্ড চাই, তো আমি যদি HTML এ সবগুলো ফিল্ডের ডাটা না নিই, সেই ক্ষেত্রে কি এই ইজ ভ্যালিডে কোনো প্রবলেম করবে? না না না, আমাদের ওটা ডিরেক্টলি মডেলের সাথে কানেক্ট করবো। এখন মডেলে যদি রেকর্ড দেওয়া থাকে বা রেকর্ড বলা থাকে, ফর্মে যদি রেকর্ড বলে দিই তাহলে দেওয়া লাগবে, যদি রেকর্ড না থাকে না দিলে হবে। আমি যদি মডেলে ব্ল্যাঙ্ক ট্রু লিখে রাখি তাহলে সমস্যা নেই, ঠিক আছে। আমরা চাইলে যে কোনো ফর্মকে, মানে যে কোনো একটা ফিল্ডকে মডেলে একরকম বলছি, ওই ফিল্ডটাকে আমি চাইলে এখানেও কাস্টমাইজ করতে পারি। এটা শুধু শো এর জন্য, হ্যাঁ। এই জায়গায় লজিক্যাল কোনো কিছু হ্যান্ডেল হচ্ছে না না, এখানে লজিক্যাল কয়টা ফিল্ড শো করব HTML পেজে ওইটাই, এই জায়গায় declare এবং কয়টা ডাটা নিয়ে কাজ করবে সেটা এখান থেকে আমরা ডিক্লেয়ার করে দিই। দেন এর বাইরে আমরা চাইলে আরও কাস্টমাইজেশন করা যায়, আরও অনেক কাস্টমাইজেশন করা যায়, এই ফর্মের ভিতরে অনেক কাজ করা যায়, ঠিক আমি আছে। এই জায়গা দিয়ে HTML-টা কন্ট্রোল করছি। হুম হুম। তো এখানে ভিউতে আসলাম, ওকে, কোথায় জানি এখানে, তো অ্যাড ডিপার্টমেন্টের কপি করলাম। তো আমাদের নর্মাল এতুরু, ঠিক আছে, এই তুলো আমাদের এমটি, এখানে হবে অ্যাড এমপ্লয়ি। তো এটার জন্য ইউআরএলটা আবার বানিয়ে ফেলি, পাথ অ্যাড এমপ্লয়ি, এমপ্লয়ি নেম এমপ্লয়ি। ওকে, তো কোথায় অ্যাড করতে হবে এটাকে? এমপ্লয়ি লিস্ট, এখানে ক্লিক করলাম, অ্যাড এমপ্লয়ি চলে আসলো। আমাদের ফর্মের কিছু আসে না এখন, ঠিক আছে। তো আমাদের ফর্মটা বানানোর স্টাইলটা কি, যদি আমরা জ্যাঙ্গো ফর্ম ইউজ করি, আমাদের যে ফর্ম সেকশন সেখানে জাস্ট আমরা ফর্ম ট্যাগটা ইউজ করব, তার ভিতরে মেথড দিয়ে দিব, অ্যাকশন লাগবে না আমাদের। স্যার ইমেজের জন্য কি অ্যাকশন বাটনটা প্রয়োজন? হ্যাঁ, ইমেজের জন্য আসতেছি, ইমেজ ইউজ করছি আমরা মডেলের ভিতরে। ওকে, অ্যাকশনের সাথে এখানে ইমেজের কোনো সম্পর্কই নেই। ওকে, তো এখানে আসতেছি, দেন আমাদের CSRF টোকেনটা দেওয়া লাগবে, দেন এখানে আমাদের একটা বাটন দেওয়া লাগবে, ঠিক আছে। জাস্ট এতটুকু, মানে কমন যে কটা জিনিস, এই যে এই কটা জিনিস আমাদের দেওয়া লাগবে। অ্যাড এমপ্লয়ি, ভিতরে কোন ফিল্ড না ফিল্ড ওগুলো কিছু আমাদের মেনশন করা লাগবে না, ঠিক আছে। রিপ্রেস দিলাম, আমাদের ফর্মের সাবমিট বাটন আসছে, কিন্তু ফর্মের ভিতরে ফিল্ডগুলো আসছে আসে না। এখন আমরা এটা কীভাবে করবো, আমাদের মানে ভিউ থেকে যেখানে লজিকটা লিখি সেখান থেকে আমরা এখানে পাস করব। তো আমাদের এই যে অ্যাড এমপ্লয়ি, এই জায়গায় এমটি আমাকে একটা ফর্ম পাস করতে হবে, এমপ্লয়ি ফর্ম ইকুয়াল এমপ্লয়ি ফর্ম ব্লাঙ্ক পাস করে দেবো এটাকে, এবং কনটেক্সট আকারে কী আকারে দেবো, কনটেক্সট আকারে এমপ্লয়ি ফর্ম দেন এখানে এসে কনটেক্সট। তো এটা কিসের ভিতরে পাঠালাম আমরা, কোন ফিল্ডে করে, এমপ্লয়ি ফর্ম, ঠিক আছে। তো এমপ্লয়ি ফর্মটাকে আমরা এই যে অ্যাড এমপ্লয়ি এখানে এসে ভেরিয়েবল যেভাবে আমরা শো করে HTML-এ সেভাবে লিখে দেবো, .sp না দিলেও সমস্যা নাই। রিপ্লেস দিলাম, সবগুলো ফিল্ড চলে আসে আমাদের সামনে। দেখেন ডিপার্টমেন্টে ক্লিক করলাম,
চলে আসছে ডিপার্টমেন্টে। আচ্ছা, এখান থেকে আমরা ডিপার্টমেন্টের মডেলের ডিসক্রিপশন দরকার নাই, একটু খারাপ দেখায়। দেখেন আমাদের একটা ডিপার্টমেন্ট ছিল, সেই একটাই চলে আসছে। আমাদের ডিপার্টমেন্টে আসি, কয়টা ডিপার্টমেন্ট এখানে? একটা। এটাকে আমি এখান থেকে এডিট করে দিই অ্যাকাউন্ট, দেন এখানে আরেকটা অ্যাড করে দিই ম্যানেজমেন্ট, সাবমিট দিলাম। এবার এমপ্লয়িতে আসলাম, অ্যাড এমপ্লয়ি চলে গেলাম, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অটো চলে আসছে। কিছু পাঠানো লাগছে, গেট করো রে, পাঠাও রে, কিছু করা লাগতেছে। রিলেশন করলে আমাদের কি করতে করা লাগতো? আগে সবগুলো গেট করো মডেল থেকে, তারপর সবগুলো পাঠাও। কিছু আছে? নাই। এই স্ট্যাটাস হাই হাই। হ্যাঁ, আমরা ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়িদের ডিপার্টমেন্টে কি করা, ফরেন কি করে না? যখন ফরেন কি করা থাকে নর্মাল হয়তো আমাদের কি রাখতো, যে মডেলের সাথে ফরেন কি তার ডাটাগুলো সবগুলো গেট করতে হতো ফাংশনের আন্ডারে, দেন এটা ফ্রন্ট এন্ডে পাঠাতাম, লুপ দিয়ে শো করাতাম, কিছুই করা লাগতো না। ঠিক আছে? হ্যাঁ, আর এছাড়া যেহেতু চয়েস ফিল্ডের ক্ষেত্রে আমাদের কি সিলেক্ট অপশন ইউজ করা লাগতো, এটা আমাদের সেখানে লাগতেছে না। ডেট দেখতে, ডেট ফিল্ড কি আসছে আমাদের? আসে নাই। এটা আমার কাস্টমাইজ করতে হবে, এটা আসতেছে একটু পরে। এডিটের ক্ষেত্রে কি স্যার অটো সিলেক্ট হয়? আসতেছে স্যার। হ্যাঁ, এডিটে অটো সিলেক্ট হয়, ওই ইনস্ট্যান্স যে পাঠাচ্ছে ইনস্ট্যান্স সব হ্যান্ডেল করে দেয়। অটো যেভাবে কালকে শো করেছিল না, আজকে অটো শো করা সিলেক্ট করে দিবে। ওকে, তো আমরা অ্যাড এমপ্লয় করলাম, অ্যাড এমপ্লয় ডাটাগুলো। এখন এটা দিলে আমাদের কি জাস্ট এমটি ফর্মটা, কিন্তু সাবমিট করার পরে যে ফর্মের কাজটা সেটা আমাদের এখন করা লাগবে। সেটা কি করতে হবে? আমাদের ভিউজের এখানে এসে এখন এইটার উপরে আমাদের ওই যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট, যদি পোস্ট হয় তাহলে কি করবো আমরা? ফর্মটাই গেট করবো। কি করবো? ফর্মটাই গেট করি। এমপ্লয়ি ফর্ম ইকুয়াল সেম নাম দিব, এমপ্লয়ি ফর্ম। আর যেহেতু ডাটা গেট করতে, এখন দেখেন এখানে কী কী আছে আমাদের মডেলে ইমেজও আছে, নর্মাল টেক্সটও আছে, তাই না? তো নর্মাল টেক্সটের জন্য আমাদের কী লাগে? রিকোয়েস্ট ডট পোস্ট, আর ইমেজের জন্য কমা দিয়ে রিকোয়েস্ট ডট ক্লিয়ার, রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট ফাইল, দুইটা কাজ করতে হবে। দেন এবার আমরা চেক করবো ইফ এমপ্লয়ি ফর্ম ডট ইজ ভ্যালিড, দেন ক্লোন যদি হয় তাহলে এমপ্লয়ি ফর্ম ডট সেভ রিটার্ন রিডিরেক্ট কোথায়? এমপ্লয়ি লিস্ট, ডান। আর এটাকে আমরা তাহলে এলসের ভিতর রাখতে পারি, নর্মালি রাখলেও আমাদের সমস্যা নেই, যে কোনো একটা দিলি। হ্যাঁ, ক্রিয়েট দিয়ে করা যাবে না সেভের বদলে? কেন ক্রিয়েট দিবে এখানে স্যার? এটা আমাদের ফর্মের মেথড, এটা ডট সেভ করবো ডাটা। ক্রিয়েট আমাদের লাগতেছেই না, ফর্মটা আমাদের হ্যান্ডেল করতেছে, ক্রিয়েটের যত কাজ আছে। ওকে, আমাদের কাজ শেষ। এখন দেখেন এটা গেল। তো আমরা যদি অ্যাড এমপ্লয়িতে আসি, তো যেহেতু আমাদের ইমেজ এখানে কি দরকার আমাদের? ইএনসি টাইপ মাল্টিওয়ার্ড ফর্ম ডাটা, ইমেজের ঝামেলা নাই। তো এবার আমাদের চলে আসি হাসান, ডেজিগনেশন দিলাম, কি দিব? কি ক্যাডার না, এই ক্যাডার, ঠিক আছে। দেন আমরা এখানে একটা ইমেজ দিলাম, তার স্ট্যাটাস দিলাম ইনঅ্যাক্টিভ সে। এখন এই যে সরি ডেটটা এখানে হ্যান্ডেল করি না আমরা। এখন ডেটটা, এখন যে দেখেন ডেটের জন্য আমাদের যে ড্রপ ডাউন যে একটা অপশন আসছে, ডেটের ক্যালেন্ডারটা আসে নাই। তো আমাদের ডেটকে ম্যানুয়ালি আমাদের হ্যান্ডেল করতে হবে ফর্ম থেকে। তো এটা এই জন্য আমাদের এখন ডেট কাস্টমাইজেশন কি করা, কাস্টমাইজ করা। তো আমাদের কোনো একটা ফর্মকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, তখন আমরা উইজার্ড ইউজ করবো, মানে ফর্মে কোনো একটা ফিল্ডকে কাস্টমাইজ। আপনি চাইলে সিএসএস স্টাইল ইউজ করতে চান, উইজার্ড ইউজ করতে পারবেন। আপনি আসলে প্রত্যেকটা ভিতরে শো করাবেন, যেমন কি শো করাবেন, এখানে লেখা আসবে এন্টার ইউর নেম, এন্টার ডেজিগনেশন, প্লেস হোল্ডার দেয় না। তো এই যে মানে মূল কথা, আপনি ফর্মকে যদি কাস্টমাইজ করতে চান উইজার্ডের মাধ্যমে করবেন। কার মাধ্যমে করবেন? উইজার্ডের মাধ্যমে করবেন। তো এখানে আমরা চলে আসি, মানে এই ক্লাসমেটার ভিতরে WIDGETS এটা দিব, দেন এই যে এইভাবে, ঠিক আছে। এটার ভিতরে এখন আমি কাকে কাস্টমাইজ করব না করব তার নামটা দেবো। কাকে কাস্টমাইজ করবো আমি? ডেটটা। কেসে আমার মডেল নামটা কি দিচ্ছি আমরা? জয়েনিং ডেট, তাই না? মডেল কি দিচ্ছি আমরা? জয়েনিং ডেট। ওই রে ভাই, কই রে তুই, বেশি হয়ে গেছে। মডেল ফর্মস ভিউ, তিনটা লাগবে আমার। ফর্মে আসলাম, ডেট
ইকুয়াল ফ্রমস ডট, এটা কি ডেট না, ডেট ফিল্ড, আর ফর্মের ক্ষেত্রে হয়ে যাবে ডেট ইনপুট, ডেট কি হয়ে যাবে ইনপুট। দেন ওখানে আমাদের টেক্সট ফিল্ড না, মানে ক্যারেক্টার ফিল্ড, এখানে যাবে টেক্সট ইনপুট, ঠিক আছে। ইমেজ ফিল্ড, ইমেজ ইনপুট, এখানে ইনপুট এ দেবো সব। হ্যাঁ ওকে, ব্র্যাকেট দিব, এটার ভিতরে ATTRS, ঠিক আছে, অ্যাট্রিবিউটস আর কি। তো এখন এখানে এসে আমরা কি কি কোন কোন অ্যাট্রিবিউট আমরা এখানে অ্যাড করব সেটা আর কি দেব। আমি কি করছি, টাইপ কোলন দিব, কি দিব, ডেট, রিপ্লেস দিলাম। ক্যারি কি বন্ধ হয়ে গেছে, ক্লোন ক্লোন ইকুয়াল না ক্লোন, এটা ইকুয়াল না ক্লোন, ভুলে গেলাম তো। এই জয়েনিং ডাটা কিছু মডেল থেকে আসছে। দাঁড়ান, এই তো জয়েনিং ডেট, গাড়ি কোথায়, গাড়ি বন্ধ, from attribute type input, টাইপ না টাইপস। আমি দুইজনকে এক কলমের ভিতরে দিয়েছি, ঠিক আছে, দুটো কিন্তু সেপারেট, ডিকশনারি কির মতো, কি ভ্যালু পেয়ার, ঠিক আছে, এটা ডিকশনারি না, এটা অ্যাট্রিবিউট একটা ডিকশনারি, তার ভিতরে কি ভ্যালু পেয়ার দেওয়া লাগবে আর কি এটাকে, এই আর কি, ঠিক আছে। এখন আমরা রিপ্লেস দিলাম, এই দেখেন আমাদের ডেট চলে আসছে। সেমভাবে আপনি যদি চাচ্ছেন যে এগুলা যে ইনপুট ফিল্ডগুলোকে মডিফাই করবেন, যেমন এটা নেম, ঠিক আছে, এটার ভিতরে লেখা শো করাবেন যে আপনার কি শো করাবেন, নেম, দেন ফ্রমস ডট টেক্সট ইনপুট, ঠিক আছে, দেন ব্র্যাকেট অ্যাট্রিবিউটস, দেন এটার ভিতরে দিলাম প্লেস হোল্ডার, এন্টার ইউর নেম, রিপ্লেস দিলাম। আবার এই ফর্মে কাজ করতে গেলেই আটকে আটকে ধরে ফেলে, আসছে, ঠিক আছে। এরকম আর কি, আপনি চাইলে আপনার এই যে কাস্টমাইজ করা, মানে ফর্মের ভিতরে প্লেস হোল্ডারগুলো ইউজ করা বা সিএসএস ক্লাস ইউজ করা, মানে সিএসএস রিলেটেড যে কাজগুলো আছে, HTML CSS রিলেটেড কাজগুলো আমরা উইজারের মাধ্যমে করবো। কার মাধ্যমে করবো, উইজারের মাধ্যমে করবো, ঠিক আছে। আপনি কেন করছেন, হ্যাঁ প্রত্যেকটা ফিল্ডে কাস্টমাইজ দিয়ে দিবেন, জাস্ট সিএসএস ক্লাসটা দিব না, ক্লাসের নামটা দিয়ে দিবেন, জাস্ট ক্লাসের নাম, ক্লাস ক্লোন দিবেন এখানে এসে। এখন মনে করেন আমি দিলাম রেড টেক্সট, আমি মনে করেন সিএসএস এর ভিতরে একটা রেড টেক্সট নামে একটা কিছু বানাইছি, ঠিক আছে, ডট রেড টেক্সট, এটার ভিতরে দিলাম কালার রেড, দেন ফন্ট সাইজ 100 পিক্সেল, দেখেন তো। মানে আমরা যদি সিএসএস এর স্টাইল তো আমরা ইউজ করতে চাই, জাস্ট আপনি এটা স্টাইল বানাবেন আর এই জায়গা ফর্ম ভিতরে মেনশন করে দিবেন আপনার ক্লাস, দেন তার সাথে যা দিবেন, এই আর কি। তো এগুলো আপনি যদি করতে মন চায় করবেন। তো মূলত আমরা যে জন্য এখানে আসছি সেটা হলো আমাদের ডেট ফিল্ডটাকে কাস্টমাইজ করার, কাকে কাস্টমাইজ করার জন্য, শুধু স্যার এই ক্ষেত্রে আমার ডেট ফিল্ডে অলওয়েজ এই জায়গায় কাস্টমাইজ করাই লাগে। আপনি যদি ডেট ইউজ করেন ডেট ফিল্ড কাস্টমাইজ করাই লাগবে, অন্য কোনো ফিল্ড দরকার নেই, না অন্য কোনো ফিল্ডের সাথে ঝামেলা না। আপনি যদি অন্যগুলোতে মন চাচ্ছেন আমি একটু ইউজার ফ্রেন্ডলি করবো, একটু প্লেস হোল্ডারগুলো শো করাবো, তাহলে সেটা আপনি করতে পারেন, এভাবে প্লেস হোল্ডারগুলো শো করাতে পারেন। আপনি জাস্ট এখানে করবেন, হ্যাঁ আপনি যদি নর্মাল এক্সট্রা যে কোনো কালার, আপনি যেমন এখানে ডিরেক্টলি ওই যে টাইপ ধরে ধরে, যেমন ফর্মে কী থাকে, ফর্ম লেভেল ইনপুট, এগুলো ধরে যদি করেন তাহলে ঝামেলা, কারণ এগুলো তো বিল্ড ইন ফর্মের ভিতরে। এর বাইরে এক্সট্রা যদি কোনো একটা ক্লাস ইউজ করতে চান তখন আপনি সেক্ষেত্রে তো ফর্মে তো আর ওইসবগুলো আগে এক্সট্রা ক্লাস, ফর্মে তো এক্সট্রা ক্লাস আপনি এই যে এইভাবে ফর্ম ইনপুট দিয়ে হ্যান্ডেল করতে পারবেন, জাস্ট দেখালাম আর কি, আপনি চাইলে করতে পারবেন, ঠিক আছে। তো এখানে জাস্ট এইটি মনে রাখেন ডেটটা, বাকি কিছু মাথাতে সব ফেলে দেন, শেষ কিছু নাই দুনিয়াতে, ঠিক আছে। তো এবার আমরা এখানে রিফ্রেশ দিই, তো দিলাম এখানে মনে করেন রহিম ম্যানেজার, ডেজিগনেশন দিলাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের, একটা ইমেজ আমরা দিয়ে দিলাম, স্ট্যাটাস দিলাম অ্যাক্টিভ, আর ডেট আমরা দিয়ে দিলাম মনে করেন এটা, দেন সাবমিট। আমাদের কিন্তু কোথায় চলে আসছে না এমপ্লয়ি লিস্টের ভিতরে, তো
এখন আমাদের এখানে শো করাতে হবে লিস্টটাকে। আমরা ভিডিও চলে আসি, এমপ্লয়ি লিস্ট, এমপ্লয়ি ডেটা ইকুয়াল এমপ্লয়ি মডেল ডট অবজেক্ট ডট অল। আমাদের মধ্যে আরেকটা ডেট নেই না, যেমন অটোমেটিক ক্রিয়েটেড ওটা কিন্তু ইংলিশ ক্রিয়েটেড অ্যাড কি ফর্মে শো করান? না, তো বাবার দরকার, যা কি ফর্ম রাখবো না তাকে নিয়ে বাবার আমার তো টাইম আছে? টাইম নেই তো, ওকেই নিয়ে ভাববো যাকে আমি ফর্ম শো করাবো। ঠিক আছে, তারপরে মডেল ক্রিয়েটর দিলেও মানে আমার এখানে ভাবা দরকার নেই। এই আগের মতো জাস্ট ভিউতে শো করবে। দূর টিআর টিডি এনটিডি আসছে, আসছে ক্লিয়ার হলো। তো এটাই ছিল আমাদের মানে ইমেজ বা এক্সট্রা ফিল্ড। এখন ইমেজটা আমি এখানে শো করি, ইমেজটা নিয়ে আসি, ইমেজ টিডি ইমেজ কোন ট্যাগ? আইএমজি ট্যাগ না, ফিল্ডের নাম্বার ছিল কি ইমেজ। আসছে, ঠিক আছে, ওকে। সবাই দূর করে ফেলেন, বসে যান, যত কম্পিউটার বসে যান। কালকের পোল্টাটা আমি কালকে যে প্রজেক্টটা করছিলেন না, গতদিন তো ওটা করে গেছেন সবাই, যে বন্ধ করেছি ওখান থেকে ওপেন করেন, তারপর তো শুরু করেন। হ্যাঁ, আগে একটু মডেলটা কাস্টমাইজ করেন তারপরে। ওকে, তো আমাদের অ্যাড এমপ্লয়িতে গেল। এখন আমাদের এড এমপ্লয়িতে আসি, ডেভ এডিট এমপ্লয়ি। এমপ্লয়িতে আসলাম, স্যার ফর্ম দিয়ে যেহেতু করতেছেন এক টেস্টিং দিয়ে যেতে সম্ভব। স্যার গতদিন কি বলছিলাম বলেন, মনে আছে স্যার? দেখাবো, ছবি দেখাবো। ওকে, তো ইরিড এমপ্লয়িতে তো সেম যে মেথডগুলো আমাদের লাগে, যেমন এটার বানালাম ফাংশনটা, ইয়ারটা তো বানানো লাগবে। এবং লিস্ট কোথায় অ্যাকশন, এখানে না, এদিকে গুড। খাবো না, এখানে যে আইডি পাস না করুন খাবেনই তো। ওকে, ইরিডে ক্লিক করলাম, ইরিড এমপ্লয়িতে চলে আসলো। ওকে, তো ইরিডের সময় আমাদের একদম সেম টু সেম অ্যাডের সময় যা যা করছে সেটাই, প্লাস নতুন একটা কাজ করতে হবে, সেটা আমাদের ডাটাটা আগে গেট করতে হবে। এমপ্লয়ি ডাটা ইকুয়াল এমপ্লয়ি মডেল dot object dot get id equal emp id. Okay, if request dot method equal post হয়, তাহলে আমরা কি করব, এমপ্লয়ি from equal এমপ্লয়ি from, দেন এখানে request dot post
রিকোয়েস্ট ডট ফাইলস প্লাস আমাদের যেহেতু এটা এডিট করার সময় আমাদের কোন ডাটাটাকে এডিট করব সেটাকে আমাদের ইনস্ট্যান্সের ভিতর করে দেওয়া লাগে। ইনস্ট্যান্স ইনস্ট্যান্স ইকুয়াল এটা না সরি এমপ্লয়ি ডাটা আর কি। ইনস্ট্যান্স হচ্ছে প্রিডিফাইন্ড হ্যাঁ এটা ফ্রি ডিফেন্স সিম টু সিম দেওয়া লাগবে, এখানে আমাদের ইনস্ট্যান্স বানান যেভাবে দেওয়া আছে সিমভাবে দেওয়া লাগবে। ইফ এমপ্লয়ি ফ্রম ডট ইজ ভ্যালিড দেন এমপ্লয়ি ফ্রম ডট রিটার্ন রিডিরেক্ট ওকে। দেন এখানে এসে আমাদের এমটি এমপ্লয়ি ফর্মটা পাঠানো লাগবে। এমপ্লয়ি ফর্ম ইকুয়াল এমপ্লয়ি ফর্ম, দেন এখানে পাঠাবো ইনস্ট্যান্সে পরে আসতেছি। এখন কনটেক্সট ইকুয়াল ওকে ডান। তো এখন রিপ্লেস দিলাম, চলে আসছে, কিন্তু আমাদের ডাটাগুলো সইছে, আগে ডাটাগুলো শোয় না, তাই না? তো সেজন্য আমাদের করতে হবে যখন ব্ল্যাঙ্ক আমরা ফর্মটা পাস করে দিচ্ছি, যে ডাটাটাকে আমরা রিড করবো তাকে পাস করে দেবো। তাহলে কী হতে হবে, ডাটা পাস করা মানে ইনস্ট্যান্স এমপ্লয়ি ডেটা। তাহলে এদিকে স্যার ওই যে এই লাইনটা বেশি লিখতে হবে না? হ্যাঁ রিফ্রেশ দিলাম, চলে আসছে আমাদের সব অটোমেটিক ডেজিগনেশন ডিপার্টমেন্ট সব কিছু স্ট্যাটাস সব ধরে নিয়েছে আমাদের। ইনঅ্যাক্টিভ করে দিলাম আমরা। এখন দেখেন ইমেজও, আমরা এখানে যে ইমেজকে হ্যান্ডেল করা ওইটাও প্যারা নাই, ইমেজ দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। আমি যদি চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ হবে, না দিলে সে আগেরটা রেখে দেবে। ক্লিয়ার? লাইনটা আছে না স্যার? হ্যাঁ ব্ল্যাঙ্ক বুঝলি খালি রাখতে হবে। কেন, সেই অটোমেটিক গেট করে ফেলছে, যে কারেন্ট টিমের নিয়ে ফেলছে, তো এইটি পাস করে, বুঝতে পারছি? তো ব্ল্যাঙ্ক দিলেও কাজ করবে, না দিলেও কাজ করে এডিট করার সময়। এসটিএমএল ফর্মে যা করতাম অটোমেটিক সব লজিক দেওয়া আছে। অটো সব কিছু ভ্যালিডেট করা এই ফর্মের মাধ্যমে, ঠিক আছে। তো এখন আমাদের ডিলিট এমপ্লয়ি, তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিলিট, দেন এটা কপি করলাম, তো কপি ওকে। এবং এখানে এসে ডান। নিলাম এবং এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তাহলে শেষ আমাদের ফুল ক্রুড। তো এবার যেটা করবো সেটা হলো কি, আমরা একটু জিনিস অ্যাড করব, ক্যালকুলেশন। মানে আমাদের এর আগে আমরা যেমন ডাটা গেট করার পর ওগুলোকে একটু মডিফাই করতাম, আপডেট করতাম, ক্যালকুলেশন করতাম, তাই না? তো ফ্রম এটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করব, ঠিক আছে। তো আমরা আরেকটা মডেল বানিয়ে ফেলি, নাম দিলাম মনে করেন স্যালারি। হ্যাঁ, model dot model, then employee equal models dot foreign key, and then employee model, তারপরে কি দেব, on delete model dot cascade related name salary null equal true. ওকে, তো আমরা একটা দিলাম বেসিক স্যালারি,
মডেলস ডট কি বল দেবো ডেসিমাল ফিল্ড ম্যাক্স ডিজিট 10 decimal place to null equal same way আরো নেব এখানে দেন নিলাম বোনাস দেন এটা আমরা টোটাল ঠিক আছে আর এখানে একটা ফিল্ড নিয়ে নিই মান্থ সব ডান তাই না তো এখন যেটা করতে হবে সেটা হলো গিয়ে মেক মাইগ্রেশন মাইগ্রেট তো এটাকে চাইলে আমরা এখানে str দিয়ে দিতে পারি str f string employee self dot employee dot কি দেবো এমপ্লয়ির নামটা নেই আর অ্যাডমিনে এসে ওকে তো আমরা যেটা করব আমরা ফর্মের মাধ্যমে এমপ্লয়ি নিব বেসিক স্যালারি নিব মান্থ নিব বোনাস নিব টোটাল স্যালারিটা ক্যালকুলেট করব ঠিক আছে টোটাল স্যালারি কি করব ক্যালকুলেট করব বাকিগুলো আমরা অটো ফিল আপ করে দেব ঠিক আছে আরেকটু করি মডিফাই একটা ফিল্ড নিয়ে মজা লাগতেছে না সেটা হলো গিয়ে স্ট্যাটাস পেজ এবং আনপেজ ইচ্ছা মতো ফিল্ড আছে কোনো সমস্যা সাদিক ভাই এখন আর হাতে টাইপ করতে হয় না। হ্যাঁ এটা এখন প্যারাগ্রাফে এসেছে সেজন্য ভালো লাগতেছে আনপেজ এখন যত ইচ্ছা ফিল্ড আছে দেখতে কি ভালো কিছু বলবি না নাকি statistical models dot character field choice না আই কইতে বা দুইটা দেব ওই এসে ঘুমাইরেন না কি মনে হয় আমাকে আমাকে দেখে কি মনে হয় আমি আপনাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে দিব আপনাকে দেখে এত ভালো কারোরই মনে হয় হ্যাঁ সেটাই আমাকে দেখে এত ভালো জীবনও মনে করেন না আমাকে ওকে তো আমাদের স্যালারি মডেলটা বানালাম তো স্যালারির জন্য আমাদের ফাংশনগুলো একটু বানাই ফেলি 2-3টা ফাংশন জাস্ট ডেফ স্যালারি লিস্ট রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট SALARI স্যালারি HTML দেন জিজ্ঞেস করতেছে কি করতেছে না বলুন স্যালারি লিস্ট ওকে তো এখানে আমাদের ডিপার্টমেন্ট স্যালারি লিস্ট এটাকে আমরা এমপ্লয়ি নেম ওকে অ্যাড স্যালারি তো এটাকে পরে এডিট করতেছি তো এই জায়গায় আরেকটা ফাংশন লাগবে আমাদের ডেফ অ্যাড স্যালারি রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কি রে কপাল HTML ওকে URL path list হ্যাঁ আনবো না আমি যতক্ষণ কপি করো ততক্ষণ আমি লিখে ফেলতে পারবো আমার এরকম হয় ভালো হইলে খুব ভালো না হইলে আরো ভালো স্যালারি লিস্ট নেব
স্যালারিতে আসলাম, স্যালারি লিস্ট আসলো, অ্যাড স্যালারিতে ক্লিক করলাম, আমাদের অ্যাড স্যালারিতে পেজ সেখানে নিয়ে গেল, ঠিক আছে। অ্যাড স্যালারি, ওকে। তো এবার আসি আসল কাজে। ফ্রম না, ক্লাস স্যালারি ফ্রম ডট মডেল ফ্রম, দেন ক্লাস মেটা, মডেলের নাম কি হবে, মডেল লিগাল কি স্যালারি মডেল, আর ফিল্ডস অল অল হবে, জি স্যার, অল তো অল দিয়ে একটা বাদ যাবে। Yes, sir. ওকে, তো এখন আমরা আগে একটু এখানে ফর্মটাকে পাঠিয়ে নিই, ঠিক আছে, তারপর দেখে শুনে বাদ দিব। ইকুয়াল স্যালারি ফর্ম, এমটিটা পাঠিয়ে দিই আগে, কনটেক্সট ইকুয়াল স্যালারি ফর্ম কনটেক্সট, স্যালারি ফর্মেট আসলাম, অ্যাড স্যালারি, রিপ্লেস দিলাম। ওকে, আমাদের এমপ্লয়ি আসলো, বেসিক স্যালারি আসলো, মান্থ স্ট্যাটাস। এখন আমাদের কি কি নিব, আমরা এমপ্লয়ি নিব, বেসিক স্যালারি নিব, মান্থ এবং বোনাস নিব, ঠিক আছে। স্ট্যাটাস এবং টোটাল স্যালারি এটা আমরা নিজেরা সেট করব, ঠিক আছে। মানে আমাদের স্ট্যাটাস আমরা অলওয়েজ পেড দিয়ে দিব, ঠিক আছে। আর টোটাল স্যালারি হবে কি আমাদের, Add salary তে total salary আসবে কেন? কথা শুনছেন, কথা শুনছেন, ওটা vacancy। ভালো মতো শুনে আগে। তো আমরা কি করব, বেসিক স্যালারি আর বোনাস দুইটাকে ক্যালকুলেট করে আমরা অ্যাডের ভিতরে সেটা স্টোর করবো। তাহলে এখানে আমাদের বাদ যাবে কে কে, স্ট্যাটাস এবং টোটাল স্যালারি দুইটাতে বাদ যাবে। কে কে যাবে, স্ট্যাটাস এবং টোটাল স্যালারি দুইটা বাদ যাবে। তো এখন আমাদের দুজনকে আমরা বাদ দেওয়ার জন্য ফর্মে আমরা যেটা করতে পারি, অল দিব, আর এখানে এই যে এক্সক্লুড ইকুয়াল কি দিব, স্ট্যাটাস এবং টোটাল স্যালারি, রিপ্লেস দিলাম, চলে গেছে। তো আমাদের বেসিক, মান্থ, বোনাস, ঠিক আছে। তো এটা হলো বিষয়। এখন দেখেন আমাদের একটু উপর নিচে সাথে সাথে সাজায় লিখবেন। আপনি এমপ্লয়ি শো করাবেন, তার দেন বেসিক, অথবা এমপ্লয়ির পরে মান্থ, তারপরে বেসিক, তারপরে বোনাস, এইভাবে সাজাবেন, মানে মডেলে যেরকম থাকুক। তো সেক্ষেত্রে আপনি এখানে যাকে আগে দিবেন সে আগে আসবে। যেমন আমি এমপ্লয়ি দিলাম, দেন তারপর দিলাম আমি মান্থ, তারপর দিলাম আমি মনে করেন বোনাস, বেসিক, তারপর দিলাম কি, মানে এটা দরকার হয়। এখানে আছে কি এমপ্লয়ি বেসিক মান্থ বোনাস না, তো আমি চাচ্ছি কি এমপ্লয়ি মান্থ বেসিক বোনাস, রিপ্লেস দিলাম, দেখেন চেঞ্জ হয়েছে। সো আমি চাইলে আমার ইচ্ছা মতো করে ফর্ম করতে পারবো, যে আমি চাচ্ছি এইভাবে শো করাবো, এইভাবে শো করাবো, ক্লিয়ার। তো এটাও পসিবল। তো সেক্ষেত্রে সেখানে ফিল করে লিখে দিতে হবে কার পরে কাকে আপনি চান, বুঝতে গেছে। ওকে, আর যে চাচ্ছেন না যেমন আছে ডাটা সে মডেলে সেরকমই থাকুক, তাহলে এই যে অল, কারণ আপনাদের কাছে অত টাইম তো আর নাই, ঠিক আছে। ওকে, তো আমরা দিব, স্যালারি আসবে, বোনাস দেব। ওকে, এখন কাজ হলো যে আমরা এখান থেকে নিব, ঠিক আছে। আমরা দিয়েছিলাম কি ফিল্ড, ডেসিমেল ফিল্ড না, এখানে এসে বসে আছে কি ফিল্ড দেখছেন, ইন্টিজার ফিল্ড বসে আছে, আদর এটা ক্লিক করে আসছে। আচ্ছা দেখি ইন্টিজার এটাকে নেবে কিনা দেখে নিবি। আচ্ছা ওকে, এখন ভিউতে আসি। ভিউতে এসে এখানে ফার্স্টে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল কি দেবো, পোস্ট। দেন এবার আমাদের স্যালারি ফ্রম ইকুয়াল স্যালারি ফ্রম রিকোয়েস্ট ডট পোস্ট নেওয়া শেষ। এবার কাজগুলোটাকে ইফ স্যালারি ফ্রম ডট ইজ ভ্যালিড, এতদিন আমরা কী করতাম, স্যালারি ফ্রম ডট সেভ করতাম না, এখন এটা করা যাবে না। কারণটা কি, এই যেটা দিল কি ডিরেক্টলি ডাটা সেভ হয়ে যায়, কী হয়ে যায়, ডিরেক্টলি ডাটা সেভ হয়ে যায়। কিন্তু আমি ডাটাটা সেভ করবো না, আমাকে কিছু ফিল্ড নিয়ে কাজ করা লাগবে। তাহলে এই ফর্মটাকে আপনাকে এক জায়গায় স্টোর করে রাখতে হবে কমিট ফলস আকার, কি আকারে, অলওয়েজ কমিট ট্রু দেওয়া থাকে, কী দেওয়া থাকে, কমিট
ট্রু দিলে থাকি হয় কি ডাটা ডিরেক্টলি সেভ হয়ে যায়, যখন কমিট ফলস দেয় তখন হয় কি ওটা ইনিশিয়ালি একটা স্টেটাসে স্টপ থাকে। তো এখানে আমরা দিলাম স্যালারি ইকুয়াল স্যালারি ফ্রম ডট সেভ, আর এটা দিয়ে দেবো কমিট ফলস। এটা দিলে কমিট ফলস কেন দেওয়া হয় কোশ্চেন আসতে পারে। কমিট ফলস দিলে হবে কি আমাদের ডাটাটা ডিরেক্টলি ডাটাবেসে সেভ হবে না, সেটা হোল্ড হয়ে থাকে। কী হয়ে যায়? হোল্ডে আমরা একটা ডাটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম এটাকে। দেন এখন আমি চাচ্ছি যে আমার ক্যালকুলেশন যা যা করাতে সেটা করবো। এখন আমার কিন্তু ডাটা কার ভিতরে আছে? স্যালারির ভিতরে। কার ভিতরে? স্যালারির ভিতরে। তাহলে এখন আমি স্যালারি ডট আমি কি করব বলেন? আমার যদি ক্যালকুলেট করা লাগবে না, স্ট্যাটাস ইকুয়াল লিখে দিলাম পেইড, ঠিক আছে। দেন স্যালারি ডট এখন আমার কাকে? টোটাল স্যালারি। টোটাল স্যালারি ইকুয়াল কী কী হবে জানে আমার? বোনাস, স্যালারি বোনাস এবং কি বেসিক। তো স্যালারি ডট বেসিক স্যালারি প্লাস স্যালারি ডট বোনাস। দেন কাজ শেষ, দেন সেভ। এতটুকু কাজ করা লাগবে। কী করতে ফার্স্টে আমাকে এই যে ইজ ভ্যালিডের পরে আমরা ডিরেক্টলি আগে সেভ করে দিতাম। কী করে দিতাম? সেভ করে দিতাম। যদি আপনার কোনো একটা ফিল্ড কাস্টমাইজ করা লাগে বা আপনার ডাটাবেস থেকে নিয়ে আসলেন 3টা, মানে ফর্ম থেকে নিয়ে আসলে 3টা ডাটাবেস, আপনার 4টা বা 5টা ডাটা আপনাকে সেভ করা লাগবে, তখন ডিরেক্টলি সেভ করবো না, এটাকে কমিট ফলস দেয়। আমরা তো আগে কী করতাম? এই দেখেন এখানে সেভ করে ফেলতাম না, এইটা কি আগে একটা ভেরিয়েবল ভিতরে স্টোর করবো এবং সেভের ভিতরে আমরা কমিট ফলস দিয়ে রাখবো। কমিট ফলস দিলে হবে কি এটা ইনিশিয়ালি ডাটাটা এই ভেরিয়েবল ভিতরে স্টোর করে রাখবে, ঠিক আছে। বাই ডিফল্ট ট্রু থাকে, ট্রু দিলে ডিরেক্টলি এটা সেভ হয়ে যাবে। বাই ডিফল্ট ট্রু দেওয়া থাকে, ঠিক আছে। তো কমিট ফলস দিলাম, এটা স্যালারিতে চলে আসলো। দেন আমি কী করতে চাই তা করবো, যেমন স্যালারি স্ট্যাটাস ইকুয়াল পে আর স্যালারি ডট টোটাল স্যালারি ইকুয়াল স্যালারি ডট বেসিক স্যালারি প্লাস বোনাস। কাজটা সব শেষ। এবার যার ভিতরে ডাটা স্টোর করছি তাকে ডট সেভ, কারণ আমি এখানে মডিফাই করছি না। আমরা যখন ম্যানুয়ালি যে আগে এডিট করতাম, এডিট করার পর সব এডিট করার জন্য করার পরে ডট সেভ দিতাম না। এরা কী করছিলাম আমরা যখন ওই যে এডিট করতাম ডাটাটাকে গেট করার পরে ওই ভেরিয়েবল দিয়ে ডট দিয়ে দিয়ে সবগুলো আগে মডিফাই করছিলাম না, করতেই করে নাই, করার পরে আমরা ডট সেভ দিতাম। এখানে সেম কাজটাই করতেছি। এতটুকু ক্লিয়ার সবাই? এবার রিটার্ন রিডিরেক্ট স্যালারি লিস্ট। এবার আসি আমরা এখানে দিলাম রহিম, বেসিক স্যালারি দিলাম মনে করেন 15,000, মান দিলাম জানুয়ারি, বোনাস দিলাম 500, সাবমিট। পরে 3-4টা ডিজিট দিয়ে দেন আস্তে আস্তে সবই দেখাবো স্যার, একটু ওয়েট করেন। সাবমিট দিলাম, দেখি আমাদের এরর আসে কিনা। কী বলছে? টেবিল ফ্রম নো কলাম নেম স্ট্যাটাস স্ট্যাটাস কি ভুল লিখছি আমরা? মডেল STATUS, ঠিক আছে। ফ্রম করছি লিক মাইগ্রেশন আই খাই ছি 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 সাবাস নাকি সাবাস। ওকে, তা আমরা রহিম নিলাম, স্যালারি নিলাম মনে করেন 13,000, আসছে স্যালারি আসছে। আমরা ডাটাগুলো একটু গেট করি, আমরা ডাটাগুলো এবার শো করাই, দেখি কাহিনীটা কি ঠিকঠাক মতো আসছে কিনা। তো এখানে স্যালারি ডেটা ইকুয়াল স্যালারি মডেল ডট অবজেক্ট ডট অল, দেন টেবিল এই লিস্টটা ভিউ করার কোনো প্যাকেজ আছে স্যার? হ্যাঁ আছে অবশ্যই স্যার। আমি এটা স্যার দিন ভাষা দিয়েছি। স্যার অলরেডি জীবন ভাই স্যার দিয়ে দিয়েছি। কই জানি স্যালারি লিস্ট কই এখানে ফর স্যালারি ইন কার ভিতরে
মান্থ নেব না। স্যালারি আসছে দেখেন 13,400, ঠিক আছে। তো আমরা আরেকটা স্যালারি অ্যাড করি। এবার এটাতে দিলাম মনে করেন 12,500.50 মান্থ। আরেকটা ডিজিট দেন। খুশি? এতগুলো আসবে না তো 10টা বোনাস 500 সাবমিট হয়েছে না? হয়েছে না? সবসময় যদি পেড ফিক্স করে দেখছেন ডেসিমাল কনভার্টার মধ্যে কোনো প্যারা খাওয়া লাগছে। এই রে সর্বনাশ। হ্যাঁ লাইফ ইজ বিউটিফুল। সবসময় যদি পেডই থাকে তাহলে আনপেড ওর বাবা আজ দেখাইছি যে না আমরা কাস্টমাইজ কিভাবে করতে, একটা কাস্টমাইজ কি করব সেজন্য ডাটা খুঁজে পাচ্ছি না, সেজন্য এটা নিলাম। বাটনটা কি ওইটার স্ট্যাটাস চেঞ্জ করবেন? হ্যাঁ বাটন দিয়ে গুড। হ্যাঁ এবার এরপর কাজ হলে কি বাটন দিয়ে সেটা চেঞ্জ করবেন আনপেড পেড। গুড, ভাই লালাবের বুঝে গেছে সবাই? ক্লিয়ার? লালাবের হচ্ছে ভালো না? তো এখন তো সেম ভাবে এখন আমরা যদি এডিট করতেছি এটাকে, লালাবের পেইন্ট করছো? তা এখন এই যে শুনেন, এই ভাই সোরামি করব, কপি করব আর পেস্ট করব, এডিট। স্যার এটা চোরামি না স্যার, স্মার্ট ওয়ার্ক। হ্যাঁ জি স্যার। অবজেক্ট ডট গেট কি দিব? এবার এই ব্যাটারে শেষ, ঠিক আছে না? দেখছেন এখানে একটু চেঞ্জ করলাম, এখানে একটু করলাম, এখানে করলাম, শেষ। স্যার ফর্মটা চেঞ্জ করবেন? না ভাবছিলাম ওটা চালাই দেবো, থাক ওইটা দেখেন এই নেই। আরেকদিন, একদিন এত শিখলে তো সমস্যা। হয়ে যাবে, কাজ হয়ে যাবে স্যার। আর না এখন যদি না বুঝেন স্যার এত কাহিনী করার পরও রেট দেয়া লাগবে পাঁচটা। ছি 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 এডিট। এডিটে তো একই আমরা তো ওই রিকমেন্ড মানে দিয়েছি ওকে, তো এখন আমরা এই কপি পেস্টও মারাবো না, চ্যানেলই চেঞ্জ করবে না। কপি পেস্টও মারাবো না। শুধু নিচে দিয়ে দিবেন ওই এডিট শেষ এই আরে কপাল। ঠিক আছে না? অ্যাকশন আসে না কেন? এইটা দিলাম। ঠিক আছে, হয়েছে? ক্লিয়ার? তো আমাদের সব কিছু ডান, এডিট ডিলিট সব শেষ, কিছু বাদ রাখি না, শুধু শুধু ডিলিটটা রাখলাম কি লিখে, বাদ রাখলাম কি জন্য? এখন এটা করেন সবাই। হ্যাঁ এটা এদের কাজ দিচ্ছে, এদেরকে এটা আমি করবো তো বলে নাই। যে বলছে সে এটা এদের কাজ দিচ্ছে। সামনে রাস্তা দেখাই দিল আমাকে যে বলছে আমি বলছি না সাপ সামনে আছে কিন্তু সবল খাই হচ্ছে ও
না এখানে তো জাস্ট এর সাথে তো স্পিড থাকবে না, এটা জাস্ট ফিল্ড দেখানোর জন্য যে আমরা ফিল্ড এভাবে এডিট করতে পারি চাইলে। ঠিক না? ওটা জানি না, জানেন কি তাহলে? কিছুই না। ও ডিলিট বারবার ভুলেই যাই। ওকে শেষ। ওকে তো সবাই করে